নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। আর আজকে আপনাদের জন্য রয়েছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইয়ের 8টি জীবন দর্শন, যা মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে। প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস হল দ্য ওল্ড ম্যান অব দ্য সি। 1952 সালে প্রকাশিত বইটির জন্য লেখক নোবেল ও পুলিৎজার পুরস্কার পেয়েছেন। সারা বিশ্বের কোটি কোটি মানুষ বইটির বিভিন্ন ভাষায় পড়েছেন। এটি একটি উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে জীবন দর্শন ও নানা শিক্ষা। বইটি পড়ে শিক্ষাগুলো লিখেছেন আরও একজন বিখ্যাত মানুষ। প্রথম কথাই হলো, কখনো হাল ছাড়বেন না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। এটাই বইটির মূল প্রতিপাদ্য বিষয়। সারা জীবন পূর্ণ উদ্যমে স্বপ্ন নিয়ে বাঁচুন, কখনো হাল ছাড়বেন না, কখনো আত্মসমর্পণ করবেন না। সান্তিয়াগোর কাছে একটি পুরানো ভাঙা নৌকা এবং বৃদ্ধ সান্তিয়াগোর ভাঙা দেহ ছাড়া আর কিছুই ছিল না। তিনি বৃদ্ধ হলেও হাল ছাড়েননি। টানা 84 দিন কোনো মতে মাছ ধরতে পারেননি, তবু প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে গেছেন। মনে একরাশ স্বপ্ন ছিল, তিনি একদিন সমুদ্রের সবচেয়ে বড় ও সুন্দর মাছটি ধরবেন। 85তম দিনে তার বড়শিতে ধরা পড়ল এক বিশাল আকৃতির মাছ। সেদিন যদি 84 দিনের মাথায় যদি মানুষটি ঘরে ফিরে আসতেন, সব আশা ছেড়ে দিতেন, তাহলে 85তম দিনের এই সফলতা তিনি কোনো দিনই দেখতে পারতেন না। এবার আসুন, সফলতা আসলে কি? সফলতা একটা দৃষ্টিভঙ্গি। কেউ কেউ সফলতাকে অর্থের মাপকাঠি দিয়ে ভাবেন। বর্তমান সময়ে আর্থিক সফলতা মানেই আপনি একজন সফল ব্যক্তি। সফলতার প্রকৃত অর্থ কি, তা নিয়ে হেমিংওয়ে আমাদের ভাবতে বাধ্য করেছে। সফলতা কি সমাজের উঁচু পদ, পদবি, অনেক টাকার মালিক হওয়া, নাকি অন্য কিছু? সান্তিয়াগো সামাজিক মর্যাদার সর্বনিম্ন প্রান্তে ছিলেন। তিনি গরিব ছিলেন, কিন্তু তার ছিল জীবন দর্শন। তার কাছে সফলতার অর্থ ছিল মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। তিনি সততা ও কঠোর পরিশ্রমের মতো গুণাবলী অনুসরণ করে জীবনযাপন করতে পছন্দ করতেন। তিনি সাফল্যের জন্য কারো কাছে হাত পাতেননি, বরং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তিনি নিজের ব্যর্থতা ও ভুল স্বীকার করেছেন এবং সফল হয়েছেন। তাই প্রতিটি সফল মানুষের প্রথম কাজই হলো নিজের ব্যর্থতা আর নিজের ভুলগুলিকে পুনর্মূল্যায়ন, পুনর্যাচাই এবং সরাসরি স্বীকার করা। এটাই হচ্ছে সফলতার প্রথম দৃষ্টিভঙ্গি বা প্রথম পথ। এরপরে যাই, যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। আমরা শুধুমাত্র ব্যর্থতার হিসাব করি, আমার এটা নেই, সেটা নেই প্রভৃতি কথা বলি, কিন্তু যা আমাদের আছে তা নিয়ে খুব একটা কৃতজ্ঞ হই না। আমাদের উচিত যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেগুলোর যথাযথ ব্যবহার করা। মুক্তিযুদ্ধের সময়ও আমাদের তেমন কিছু ছিল না। দৃঢ় মনোবল নিয়ে যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার পর বিজয় অর্জিত হয়েছে। সেই মনোবলের জোরেই পার্শ্ববর্তী দেশ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তাই যুদ্ধ জয়টা অনেক সহজ হয়েছিল। ঠিক তেমনি উপন্যাসে সান্তিয়াগোর পৃথিবী খুবই কঠিন ছিল। তার একমাত্র জীবিকার উৎস ছিল সমুদ্রে মাছ ধরা। তিনি অত্যন্ত গরিব ছিলেন, ঠিকমতো খাবার খেতে পারতেন না। তার বন্ধু ম্যানোলিন মাঝে মধ্যে তার জন্য খাবার নিয়ে আসতেন। এই খাবারের প্রতি কৃতজ্ঞতা। আপনার জন্য কেউ সামান্যতম কিছু করলে তার প্রতি কৃতজ্ঞ হন, তাকে কৃতজ্ঞতা জানান, তাকে কখনো ভুলবেন না। তার মানে আপনি পিছিয়ে পড়বেন। এরপর আরও একটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, অন্যের কথায় কান দেবেন না। আপনি নিজেই নিজের বস হন। আপনাকে নিয়ে কে কি ভাবলো এসব ভেবে সময় নষ্ট করবেন না। ছোট জেলেরা তার দিকে তাকিয়ে হাসত এবং বড় জেলেরা তার জন্য করুণ চোখে দুঃখ প্রকাশ করত, কারণ তিনি মধ্যবিত্ত জেলে। কিন্তু সান্তিয়াগো এতে কান দেননি, পাত্তাই দেননি। কোন রকম সেই সমস্ত অপমান পরিহাসকে পাত্তা না দিয়ে আপনার মনে নিজের কাজটি করে গেছেন। কেননা তিনি জানতেন যা করছেন তা ঠিকই করছেন। তার মনে ছিল স্বপ্ন,
একদিন তিনি স্বপ্নকে স্পর্শ করবেন, করতেও পেরেছিলেন। এবার আসুন আরো একটি বিষয়, শুধু ভাগ্যের আশায় বসে না থাকা। ভাগ্যকে অবশ্যই বিশ্বাস করুন, ভাগ্যে বিশ্বাস করা উচিত, তবে কাজ না করে শুধু ভাগ্যের উপরে নির্ভর করা ঠিক নয়। কঠোর পরিশ্রম করুন, অধ্যবসায়ী হন, দেখবেন ভাগ্য একদিন আপনার পদধূলি নেবে। ভাগ্যই সব নয়, কর্ম আপনার ভাগ্যকে পরিবর্তন করে। সান্তিয়াগো ভাগ্যের উপর নির্ভর করে বসে ছিলেন না, তিনি কঠোর পরিশ্রম করেছেন। এরপর যখন সুযোগ আসে তখন তার জন্য প্রস্তুত থেকে নিজের ভাগ্য নিজে তৈরি করেছেন। 84 দিন মাছ ছাড়া থাকার পর তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং চেষ্টা চালিয়ে যাওয়ার পরে 85তম দিনে তিনি একটি অতি বড় সাইজের মাছ ধরেছিলেন। এটাকে বলে সফলতা। এটা ভাগ্য নয়, কর্ম ভাগ্যকে পথ দেখিয়েছিল। আর সান্তিয়াগোর সফলতার জন্য শর্টকাট বেছে নেননি, তিনি বরং কঠোর পরিশ্রম করে গেছেন। তবে এটা ঠিক, শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, স্মার্টলি কঠোর পরিশ্রম করতে হবে। এরপর বলছেন অভিযোগ না করা। সকালের ঠান্ডায় বুড়ো সান্তিয়াগো কাঁপছিলেন বসে বসে, কিন্তু তিনি জানতেন তিনি নিজেকে উষ্ণ করে তুলবেন কখনো না কখনো। সেজন্য তিনি শিগগিরই নৌকা চালাতে শুরু করবেন। আর তারপর তার আগ পর্যন্ত সান্তিয়াগো ঠান্ডায় কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি প্রচেষ্টা থামাননি। এমনকি যখন তিনি ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি হন, তখনও তিনি কেবল যা করার দরকার তাই করেছিলেন। তিনি কখনো অভিযোগ করেনি, আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই, নিজের প্রতি করুণা দেখাননি। তিনি কেবল নিজেকে আরো বেশি কঠোর পরিশ্রমী করার ব্যবস্থা নিয়েছিলেন। একবার মাছ ধরার দড়ি থেকে তার হাত কেটে যায়, কিন্তু তবু তাকে দমাতে পারেনি। সমুদ্রের নোনা জল তার হাতে লাগছে, তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কিন্তু কাতরাচ্ছেন না। তিনি বসে বসে কান্না না করে নিজের কাজ করে গেছেন এক মনে, একভাবে। তাই তিনি 85 দিনের মাথায় একটি বড় মাছ ধরেছিলেন। দ্য ওল্ড ম্যান অব দ্য সি বইটা আসলে একটি মানুষের যুদ্ধের গল্প। কখনো হাল ছেড়ো না বন্ধু, সফলতা একটি দৃষ্টিভঙ্গি মাত্র। যা আছে তোমার কাছে তার জন্য কৃতজ্ঞ হও। যে তোমায় সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞ থাকো। অন্যের কথায় কান দিও না, কে কি বললো না বললো এটা ভেবো না, তোমার কাজ কঠোরভাবে চালিয়ে যাও। শুধু ভাগ্যের আশায় বসে থেকো না, ভাগ্য কর্মের দ্বারা পরিচালিত হয়। আর কোনো কিছুতেই অভিযোগ করো না। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ের এই 8টি জীবন দর্শন হয়তো আপনার জীবনকে পরিবর্তনের পথ দেখাবে। আসুন পরিবর্তন আনি, পরিবর্তিত হই। আগে নিজের পরিবর্তন আনি, তারপর অন্যের। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইয়ের এই তথ্য আপনাকে কতটা পরিবর্তন এনে দিতে পারে কমেন্ট বক্সে লিখুন। তো আজ এ পর্যন্তই। আমাদের পডকাস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম পডকাস্ট পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানডেজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।